টলিউডের রাজা প্রসেনজিতের উদ্দেশ্যে তার অনুরাগীদের তরফ থেকে এক নির্মম আর্তনাদ, তার এক ভক্তের বহিঃপ্রকাশ, তার ভক্তের ক্রিয়েশন প্রসেনজিৎ চ্যাটার্জি, তার আইকন, তার অনুপ্রেরণা, তার সব কিছু। তার নাম সৌরভ মণ্ডল এবং তার লেখা অর্থাৎ তার লিরিক্সে সে একটা ক্রিয়েশন করেছে, সে একটা গান তৈরি করেছে তার ভগবান প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। দীর্ঘদিনের তার একটা অভিমান ছিল মনের মধ্যে জমা, যে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের স্টারডামকে কেন নিজের হাতে হত্যা করছে, নষ্ট করছে। একটা টাইমে গ্রাম বাংলার দর্শকরা যেভাবে আপন করে নিয়েছিল প্রসেনজিৎকে, প্রসেনজিতের সিনেমা ছাড়া কেউ কিছু বুঝতো না, জানতো না। টিকিট ব্ল্যাক থেকে শুরু করে এই যে সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস রয়েছে। বাস্তব চিত্রটা বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আজকের এই হাল, এই দশা প্রসেনজিৎ যখন থেকে কমার্শিয়াল ছবি ছেড়ে দিয়েছিল করা, তারপর থেকেই মূলত বাংলা সিনেমার অবনমন ঘটে। বাংলা সিনেমা কেউ আর বাঙালিরা দেখতেই যায় না, কারণ বাংলা সিনেমার মধ্যে সেই বাঙালি আনাটা আর নেই, যেটা প্রসেনজিতের আমলে ছিল। এখন তো বাংলা ছবি মানেই সেই ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, তো সেই ব্যাপারটা নেই। তাই জন্যই দর্শক এখন কমে গেছে, সিঙ্গেল স্ক্রিন হল উঠে গিয়েছে, এই সমস্ত কিছু নিয়ে। এবং প্রসেনজিৎকে মাস কমার্শিয়াল আভাতারে আবার কামব্যাক করার জন্য সমস্ত বুম্বাদার ভক্তদের তরফ থেকে সৌরভ মণ্ডল তার গানটা বানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডেডিকেট করে। তো চলো সেই গানটা কেমন হয়েছে সেটা আমরা সবাই মিলে শুনে নিই, এবং আমি এই ভিডিওর মাধ্যমে লাইভ রিয়াকশন করব। গানটা কেমন হয়েছে বলবো, এবং গানটা বানানোর সমস্ত ইতিহাসও আমি খুব ভালো করে জানি, আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে গানটা দেখে নেওয়া যাক। শহর জুড়ে আজ হাহাকার, সিনেমা হলগুলো সব স্তব্ধ, অন্ধকারে ডুবছে গলি, নেই আর সেই পরিচিত শব্দ। লাইটম্যান থেকে অপারেটর, কাজ হারিয়ে আজ দিশে হারা, বাধা বিক্রেতা আর টিকিট ব্ল্যাকার, সবাই আজ ঘর ছাড়া। সিঙ্গেল স্ক্রিনগুলো ভেঙে হচ্ছে মোল্লার আবাসন, বাংলা ছবির হাল ফেরাতে চাই শুধু তোমার শাসন। ইয়েস, ফিরে এসো। ইয়েস, ও ইয়েস, ইয়েস, ইয়েস।
সময়কে যিনি শাসন করেন অভিনয়ের চাবুক দিয়ে। ঠিক আছে, ভালো করে শোনো লিরিক্সটা। বাঙালি আজও স্বপ্ন দেখে অপরাজেয় বুম্বাদাকে নিয়ে। সময়কে যিনি শাসন করেন অভিনয়ের চাবুক দিয়ে। সময়কে যিনি শাসন করেন সফলতার চাবুক দিয়ে। বাঙালি আজও স্বপ্ন দেখে অপরাজেয় বুম্বাকে নিয়ে। মাই গুডনেস, হোয়াট আ লিরিক্স! এটা সৌরভদার অনেক দিন আগের এই ক্যাপশনটা, এই লাইনগুলো ছিল। সৌরভদা বুম্বাদাকে নিয়ে একবার, বুম্বাদার জন্মদিনের সময় বা কোনো একটা সময়, আমার ঠিক মনে পড়ছে, এটা অনেক দিন আগের কথা, কিন্তু সৌরভদার বরাবরই বুম্বাদাকে নিয়ে পাগলামিগুলো আছে, এই ক্রিয়েশনগুলো, ক্রিয়েটিভিটিগুলো, বিভিন্ন রকম সুন্দর সুন্দর কিছু কাস্টমাইজ এডিটিং করা, অনেক ধৈর্য ধরে সারা রাত জেগে না সৌরভদা বুম্বাদাকে নিয়ে বিভিন্ন রকম কিছু এক্সপেরিমেন্ট করতে থাকে। ঠিক আছে, সো সৌরভদা এটা অনেকদিন আগে একটা করেছিল, অনেক বছর আগে ইনফ্যাক্ট, এই লাইনগুলো আমার ওই জন্য মনে আছে। এবং 22শে এপ্রিল সৌরভদা আমাকে অপরাজেয় বুম্বাদা বলে এই একটা আর কি ছবি, ঠিক আছে, ওই রকম লেখা রয়েছে, সেটা আমাকে পাঠিয়েছিল পার্সোনালি, এবং পাঠিয়ে বলেছিল যে কামিং সুন, একটা কোনো ধামাকা আসছে। আমি তখনই বুঝে গেছিলাম একটা কিছু সৌরভদা নিজে কিছু বানাচ্ছে। সময় নেয়, টাইম নেয়, সৌরভদা খুব ধৈর্যশীলতার পরিচয় দেয়, এবং যা তা করে যে একটা কাজ দুম করে করে দিলাম সেটা নয়। যেহেতু পছন্দের মানুষটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং যে মানুষটা খুব পছন্দের হয়, খুব কাছের হয়, দেখবে তাকে নিয়ে অনেকটা সময় লাগে, তাকে নিয়ে অনেক কিছু ভাবতে, তাকে নিয়ে কিছু বানাতে, তাকে কিছু গিফট দিতে, উপহার দেওয়ার জন্য অনেক কিছু মাথা কাটাতে হয়, ব্রেন লাগে। সুতরাং এই প্রত্যেকটা কথা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, খুব সত্যি ঘটনা। যাই হোক, পুরো গানটা দেখে নিয়ে আমি আরো কিছু শেয়ার করছি তোমাদের সাথে। ফিরে এসো, আবার হাউসফুল হোক তোমার নামে, বাংলার রাজা প্রসেনজিৎ বুম্বাদা। বুম্বাদা। সাবাস, সাবাস সৌরভদা, সাবাস বুম্বাদার ভক্ত। আজকে নিজেকে গর্বিত অনুভব করছি অ্যাজ আ প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ক্ষুদ্র ফ্যান হিসেবে, ক্ষুদ্র ভক্ত হিসাবে, বুম্বাদার ভক্ত হিসেবে। আজকে সৌরভদা সমগ্র বুম্বাদার ভক্তদের তরফ থেকে এই গানটা ডেডিকেট করেছে, বুম্বাদাকে সমর্পণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবং এখানে যে কোশ্চেন মার্কগুলো রয়েছে এই পুরো গানটার মধ্যে, বুম্বাদাকে ফিরে আসার জন্য মাস কমার্শিয়াল ছবিতে আবারও ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। ঠিক আছে, প্রত্যেকটা ভক্তদের তরফ থেকে, যেটা আমাদের আশা যে বুম্বাদা ফিরে আসবে। এবং এই যে হল এক এক করে বন্ধ হয়ে যাওয়া, টেকনিশিয়ানসদের কাজ চলে যাওয়া, ঠিক আছে, সমস্ত যারা ব্ল্যাক করতো টিকিট একটা টাইমে, বুম্বাদার সেই প্রতিবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদের টাইমটা, তাদেরও আজ পেটে ভাত নেই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, মানে বুম্বাদা কমার্শিয়াল ছবি ছেড়ে দেওয়ার পর থেকে একের পর এক অধঃপতন ঘটেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা সিনেমা হল থেকে শুরু করে হল মালিক, হলের মধ্যে যারা কর্মচারীরা কাজ করে, টিকিট ব্ল্যাকার থেকে শুরু করে এমনকি দর্শকরা পর্যন্ত বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কিভাবে হল টিকে থাকবে, কিভাবে প্রেক্ষাগৃহগুলো বেঁচে থাকবে? বেঁচে ছিল এতদিন ধরে, এত বছর ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অক্সিজেন জুগিয়েছিল, গাছে জল দেওয়ার মতো করে জল দিয়েছিল। বছরে মানে এতগুলো করে ছবি রিলিজ, 10টা-15টা করে ছবি রিলিজ দিয়েছে বুম্বাদা একটা টাইমে। কোনো ইগো প্রবলেম ছিল না টলিউডে তখন। কিন্তু সেই প্রসেনজিৎকে নিয়ে যখন বিভিন্ন সাংবাদিকরা বাজে বাজে মন্তব্য করতো, লেখালেখি করতো যে কতদিন আর এভারগ্রিন সেজে থাকবেন বুম্বাদা, এবার তো অভিনয়ের কিছু দেখি, অভিনয়ের তো জানেন না আপনি।
ঠিক আছে, এই কারণগুলোর জন্য, এই লেখালেখিগুলোর জন্য প্রসেনজিৎ মান অভিমান করে কমার্শিয়াল ছবি আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে তিনি আর্ট ফিল্মগুলো করেছেন নিজের অভিনয় সত্তাটাকে চেনাবার জন্য, সেই সমস্ত সাংবাদিকদের, সেই সমস্ত ক্রিটিকদের নিজের জাতটা বোঝানোর জন্য। তিনি যে একজন জাত অভিনেতা প্রসেনজিৎ, তিনি যেমন কমার্শিয়াল ছবির একজন সুপারস্টার, মেগাস্টার, ঠিক তেমনভাবে তিনি একজন বড় মাপের যে অভিনেতা, তাকে প্রমাণ করতে বাধ্য করেছে অন্যান্য সাংবাদিকরা। নাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর্ট ফিল্ম করতেন না। কারণ যে কমার্শিয়াল ছবি প্রসেনজিৎকে খাইয়েছে, পড়িয়েছে, লালন পালন করেছে, আজকের এত বড় মেগাস্টারে পরিণত করেছে, মিস্টার ইন্ডাস্ট্রি বানিয়েছে, সেই দর্শককে প্রসেনজিৎ কখনো ভুলে যাননি, ভুলে যাবেন না। যদি ভুলে যেতেন তাহলে দীর্ঘ বছর পরে বিক্রম সিংহ করতেন না 2012 সালে, কিংবা ওয়ানের মতো ছবি করতেন না বুম্বাদা। তার সেই দর্শকদের কথা তিনি ভোলেননি। যতই দোসর করুক, যতই মনের মানুষ করুক, যতই জাতিস্তর করুক, যতই শেষ পাতা করুক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো তার সেই পুরনো দিনের সেই হার্ডকোর মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবির দর্শকদেরকে ভুলতে পারেননি। তাই জন্য বুম্বাদাকে আমি রিকোয়েস্ট করবো, সৌরভদাও যেমন রিকোয়েস্ট করছে, প্রত্যেকটা ভক্তদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, বুম্বাদা এই গানটা তুমি শুনো পারলে, ঠিক আছে, এই গানটা তুমি একবার শুনো। এখানে তোমার সম্পর্কে অনেক কিছু বলা আছে, এবং অ্যাকশন মাস কমার্শিয়াল ছবিতে তুমি প্লিজ কাম ব্যাক করো। আমি সবার তরফ থেকে তোমায় অনুরোধ করছি হাত জোর করে। এই বছর না হলেও যেন সামনে বছর, অর্থাৎ পরের বছর 2027-এ একটা ধামাকেদার মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি তুমি আমাদের সবাইকে উপহার দাও। আর কিছু চাওয়ার নেই বুম্বাদা তোমার কাছে আমাদের। তাহলে আমরা ভীষণ খুশি হব, আমরা আবার সেলিব্রেশন করতে পারবো হলের মধ্যে, উৎসব হবে হলে। ঠিক আছে, আমরা তো সেই টাইমে জন্মাইনি, আমি আমার কথা বলছি, সেই হলের মধ্যে পাগলামিটা, ক্রেজিনেসটা দেখিনি কেউ। যারা যারা দেখেছে তারাও ছবি ভিডিও দেখাতে পারেনি আমাদেরকে বুম্বাদা। তখন তো তোমাদের টাইমে, তোমার যখন প্রাইম টাইম ছিল বুম্বাদা, তখন তো ফেসবুক ছিল না, মোবাইল ফোন অত ছিল না, কেউ জন্য ভিডিও করেনি, আমরা দেখিনি। এই দেবজিতের মতো এখনকার দিনে যে দেবজিতের ফ্যানটা যেরকম ভিডিও করে ছাড়ে, ক্রেজিনেসটা দেখতে পাই, পাগলামিটা চোখে পড়ে, তোমার টাইমে তো সেই রকম ছিল না। ফোন টোন, রেডিওর যুগ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তারপরে কালারিং টিভি, সিডি ক্যাসেটের যুগ, ফোন টোনের অত প্রচলন ছিল না। কিন্তু আমি রিকোয়েস্ট করছি, আমি সেই জিনিসটা দেখতে চাই, আমি নিজে রিয়াকশন করতে চাই হলে গিয়ে। তোমার মাস অ্যাকশন কমার্শিয়াল ছবির ক্রেজটা কি, তোমার স্টারডামটা ফুরিয়ে যায়নি বুম্বাদা, এখনো বেঁচে রয়েছে, সেটাকে আরেকটু উন্মোচন করতে হবে। সেটার জন্য তোমার কোটি কোটি দর্শকই এনাফ, এনাফ ইজ এনাফ, কিচ্ছু বলার নেই, জাস্ট এনাফ। প্লিজ ফিরে এসো তুমি, আর কিছু চাই না। ডায়লগ থাকবে গরম গরম, অ্যাকশন থাকবে ধুমধারাক্কা, ঠিক আছে, একটা ভালো দুর্দান্ত গল্প থাকবে, গোটা ছবি জুড়ে, স্ক্রিন জুড়ে যেন প্রসেনজিৎ চ্যাটার্জির দাপুটে অ্যাকশন আমরা দেখতে পাই, দাপুটে অভিনয় যেন আমরা দেখতে পাই। আর কিছু চাই না বুম্বাদা, জীবনটা তাহলে সার্থক হয়ে যাবে অ্যাজ আ প্রসেনজিতের ভক্ত হিসেবে। আর কিচ্ছু চাই না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, সৌরভদের ক্রিয়েশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং তোমরাও যারা যারা চাইছো যে বুম্বাদা খুব শীঘ্রই মাস কমার্শিয়াল অ্যাকশন ছবিতে ফিরুক, তোমরা সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। এই বছর আসলে তো আমি ভীষণ খুশি হব, বাট একটা বড় বাজেটের, বিগ বাজেটের ছবি যদি বুম্বাদা করেন, মিনিমাম 6 মাস তো শুটিংয়েই টাইম লাগতে পারে। তাই জন্য আমি ধরে নিচ্ছি যে 2027-এ, নেক্সট ইয়ারে কিন্তু বেরোতে পারে। আর এই বছরে বেরোলে তো সোনায় সোহাগ, আর কোনো কথা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।